কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, খুলনা মহানগরীর সংগ্রামী আমির, খুলনা ৩ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী জননেতা অধ্যাপক মাহফুজুর রহমান, উপস্থিত খুলনা মহানগরী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, খুলনা জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবির শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ, সংগ্রামী খুলনাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জুলাই আগস্টের যে বিপ্লব এবং আন্দোলন ছিল, সে আন্দোলনের পূর্বে এদেশের জনগণের একটি কাঙ্ক্ষিত মুক্তি পাওয়ার যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়েছিল একটি সফল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। সংগ্রামী খুলনাবাসী, বিগত সময়ে পুরাতন যে ব্যবস্থাপনা ছিল, আজকে সেই পুরাতন ব্যবস্থা ভেঙে একটি নতুন ব্যবস্থার মাধ্যমে একটি নতুন বাংলাদেশের সৃষ্টি করতে হবে। যে ব্যবস্থাপনা ইতিমধ্যে ছিল, পুরানো ব্যবস্থাপনায় দেশের টাকা বিদেশে পাচার হয়ে যেত, পুরানো ব্যবস্থাপনায় অবাধে দুর্নীতি করা হতো, পুরানো ব্যবস্থাপনায় নিরীহ নিপীড়িত মানুষের কাছ থেকে চাঁদা আদায় করা হতো, পুরানো ব্যবস্থাপনায় একজন নেতা বা জনপ্রতিনিধি জনগণের সম্পদ আত্মসাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হতো। সেই ব্যবস্থাপনা ভেঙে দেওয়ার জন্যই জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী জামাত ইসলামীর কেন্দ্র ঘোষিত এই 5 দফা কর্মসূচি, যে কর্মসূচির মাধ্যমে আমরা যদি আগামীতে একটি ভালো সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করতে পারি, সে রাষ্ট্রটি হবে একটি কল্যাণমুখী রাষ্ট্র, সে রাষ্ট্র হবে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, সে রাষ্ট্র হবে সুশাসন প্রতিষ্ঠার জন্য একটি রাষ্ট্র। প্রিয় ভাইরা আমার, সে কারণে আমরা আগামীতে একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থাপনা গড়ে তোলার জন্য বাংলাদেশের জনগণের দাবিতে পরিণত হওয়া 5 দফা দাবি কর্মসূচি 5 দফা মেনে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা ঐক্যমত কমিশনকে বলবো, অধিকাংশ রাজনৈতিক দলের মতামত আজ জনগণের পাশ বুঝে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, দুঃসাহসিক ভূমিকা পালন করতে হবে। অবিলম্বে জুলাই সনদকে আইনে ভিত্তি দিতে হবে, অবিলম্বে পিআর মেনে নিতে হবে। পিআর পদ্ধতির মধ্যেই আগামী দিনে জাতীয় নির্বাচনের নিরাপত্তা রয়েছে, নিশ্চয়তা রয়েছে। সে কারণে অনতিবিলম্বে জুলাই সনদ ঘোষণা করতে হবে, অনতিবিলম্বে পিআর পদ্ধতি মেনে ঘোষিত 5 দফা দাবি মেনে নিয়ে আগামীতে সুন্দরভাবে একটি নির্বাচন দিতে হবে। যে নির্বাচন প্রত্যাশিত, সেই নির্বাচনের জন্য অধিক আগ্রহে দেশের জনগণ অপেক্ষা করছে। তাই আসুন আমরা 5 দফা দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত কেন্দ্র ঘোষিত যাবতীয় কর্মসূচিতে আমরা রাজপথে সকল সমাজের জন্য ভূমিকা পালন করব, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।